আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি দেশে নির্বাচিত খবর নিয়ে জাগো টিভির নতুন সংযোজন সন্ধ্যার বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। রণক্ষেত্র হাতিয়া, হান্নান মাসুদের গাড়ি লক্ষ্য করে এলো পাতারি গুলি। নবনির্বাচিত এমপির ওপর আওয়ামী লীগ বিএনপির যৌথ হামলায় আহত 10। বর্তমান সংবিধান আওয়ামী লীগের ইশতেহার, জনগণের সরকার এলে তা ছুঁড়ে ফেলা হবে। খালেদা জিয়ার পুরনো ভিডিও শেয়ার করলেন হাসনাত আব্দুল্লাহ। পিলখানা শহীদদের প্রতি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা। রাজনীতির নামে ইসলাম বিদ্বেষী ও ধর্মবিরোধী মনোভাব, ভাষায় কলকাতা সংস্কৃতির প্রভাব ফিরিয়ে আনতে চায় কেউ কেউ। ব্যারিস্টার ফুয়াদ। আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মুস্তাকুর রহমান। জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে দাওয়াত। পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে, তবে নতুন তদন্ত কমিশন নয়, স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। রণক্ষেত্র হাতিয়া, হান্নান মাসুদের গাড়ি লক্ষ্য করে এলো পাতারি গুলি। নবনির্বাচিত এমপির ওপর আওয়ামী লীগ বিএনপির যৌথ হামলায় আহত 10। নোয়াখালীর হাতিয়া উপজেলায় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের গাড়ি লক্ষ্য করে এলো পাতারি গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেছে পুলিশ। দুপুরে হাতিয়া 6 আসনের এমপি হান্নান মাসুদ চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতা ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ গাড়ি বহর যোগে নেতাকর্মীদের নিয়ে প্রকল্প বাজার এলাকা অতিক্রম করছিল। এ সময় আওয়ামী লীগের লোকজন লাঠি, সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এছাড়া একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে হামলাকারীরা গাড়ি বহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। ভাঙচুর করা হয় মোটরসাইকেল সহ বেশ কয়েকটি গাড়ি। এ সময় গাড়ি বহর লক্ষ্য করে গুলিও চালানো হয়েছে বলে দাবি করেন আব্দুল হান্নান মাসুদ। হাতিয়া 3 আসনের এই সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের বেলাল মাঝি ও আব্দুর রহমানের নেতৃত্বে বিএনপির কর্মীরা আমাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়ে আমাদের উপর হামলা চালায় এবং আমাদের 5 জনের অধিক লোককে তারা অবরুদ্ধ করে রাখে। আমার গাড়ি বহরে থাকা 10টির অধিক মোটরসাইকেল সহ বিভিন্ন গাড়ি ভাঙচুর চালায়। পুলিশের উপস্থিতিতে হামলা চালালেও পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনি। হামলার ঘটনায় আব্দুল হান্নান মাসুদ ও তার নেতাকর্মীরা স্থানীয় প্রকল্প বাজার সড়কের উপর বিচারের দাবিতে বসে পড়েন। দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বর্তমান সংবিধান আওয়ামী লীগের ইশতেহার, জনগণের সরকার এলে তা ছুঁড়ে ফেলা হবে। খালেদা জিয়ার পুরনো ভিডিও শেয়ার করলেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা 4 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গতকাল মঙ্গলবার তার ভেরিফাইড ফেসবুক পেজে বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার একটি পুরনো ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। ভিডিওতে আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমান সংবিধানকে আওয়ামী লীগের ইশতেহার হিসেবে অভিহিত করে জনগণের সরকার আসলে তা ছুঁড়ে ফেলার ঘোষণা দিয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষণ হাসনাত আব্দুল্লাহর শেয়ার করা ওই ভিডিওতে বেগম খালেদা জিয়াকে একটি জনসভায় ভাষণ দিতে দেখা যায়। সেখানে তিনি বলেন, আজকে বাংলাদেশ রক্ষা পেলে তাহলে গণতন্ত্র রক্ষা পাবে। এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। যেদিন জনগণের সরকার আসবে সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধান কোনো সংবিধান নয়। ভিডিওটি শেয়ার করে হাসনাত আব্দুল্লাহ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংবিধান সংস্কারের গুরুত্বের প্রতি ইঙ্গিত দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই বিভিন্ন মহল থেকে সংবিধান পরিবর্তনের দাবি জোরালো হয়েছে। হাসনাত আব্দুল্লাহর এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
2009 সালের 25 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের 17তম বার্ষিকীতে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টার দিকে এই শ্রদ্ধা অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ, বিজিবি মহাপরিচালক সহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যরা। 2009 সালের এই দিনে পিলখানায় বিদ্রোহের নামে চালানো হয় বর্বরোচিত হত্যাযজ্ঞ। এতে মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা এবং অন্যান্যদের মিলিয়ে মোট 74 জন নিহত হন। ঘটনায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও প্রাণ হারান। এটি বাংলাদেশের ইতিহাসে এক অন্ধকার অধ্যায় হিসেবেই চিহ্নিত। ভাষা ও পরিচয় রাজনীতি নিয়ে নতুন করে শুরু হওয়া বিতর্কে সরব হয়েছেন ব্যারিস্টার ফুয়াদ। তিনি অভিযোগ করেন, একটি প্রজন্মের মধ্যে তথাকথিত প্রগতিশীল রাজনীতির নামে ইসলাম বিদ্বেষী ও ধর্মবিরোধী মনোভাব তৈরি হয়েছে, যা তিনি কলকাতা কেন্দ্রিক সাংস্কৃতিক প্রভাব বলে অভিহিত করেন। সম্প্রতি একটি বেসামরিক টেলিভিশনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাংলা ভাষার আধুনিক রূপ গঠনে ফোর্ট উইলিয়াম কলেজ এর ভূমিকার কথা উল্লেখ করে ব্রিটিশ আমলে প্রণীত ব্যাকরণ ও অভিধানের মাধ্যমে একটি নির্দিষ্ট ভাষারীতি প্রতিষ্ঠিত হয়। তিনি প্রশ্ন তুলেন, সংস্কৃত মূল শব্দ নিয়ে কখনো আন্দোলন হয়নি কেন? আমরা যেমন ইনকিলাব চিনি, তেমনি বিপ্লবও চিনি, আজাদি চিনি, স্বাধীনতাও চিনি। যে যেটা ব্যবহার করতে চায় করতে দিন। তিনি আরো বলেন, শহীদ এবং মিনার দুটোই বাংলার বাইরের শব্দ। তাহলে ভাষার বিশুদ্ধতার প্রশ্ন তুললে শহীদ মিনার নাম নিয়েও প্রশ্ন উঠবে। ব্যারিস্টার ফুয়াদ বলেন, ভাষা নিয়ে যে নতুন বিতর্ক তৈরি হয়েছে তা অপ্রয়োজনীয়ভাবে বাড়ানো হচ্ছে। বাংলা শব্দটিও ফার্সি বাঙ্গালা থেকে এসেছে, ফলে বাংলা ভাষা নিজেই বহু উৎসের প্রভাব বহন করে। তিনি বলেন, সংশ্লিষ্ট সমালোচকের নিজের নামেও একাধিক আরবি শব্দ রয়েছে। সমস্যা ভাষার না, সমস্যা চিন্তার জায়গায়। ঐতিহাসিক প্রেক্ষাপটও তুলে ধরে বাংলাদেশ সরকারের একজন মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, তার বাবা মুসলিম লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন। তিনি পরবর্তী সময়ে তিনি বাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন এবং শেখ কামালের ঘনিষ্ঠ ছিলেন বলেও দাবি করেন ফুয়াদ। তার মতে, পরবর্তীতে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাজনীতির ফ্রেমে অবস্থান নেয়ার ক্ষেত্রে এক ধরনের আদর্শিক দ্বন্দ্ব তৈরি হয়েছে। ফুয়াদ বলেন, উর্দু শব্দটি তুর্কি উৎস থেকে এসেছে এবং উপমহাদেশে এর বিকাশ ঐতিহাসিক বাস্তবতা। ভারতেও উর্দু সংস্কৃত ভাষা হিসেবে বিদ্যমান বলেই উল্লেখ করেন। একই সঙ্গে বলিউডের ভাষায় উর্দু প্রভাবের কথাও তুলে ধরেন। তিনি দাবি করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর বিভিন্ন স্লোগানেও আরবি ফার্সি উৎসের শব্দ রয়েছে, অথচ সেগুলো নিয়ে তেমন আপত্তি দেখা যায় না। একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগ নামেও উর্দু ও ইংরেজি শব্দ রয়েছে, এ নিয়েও প্রশ্ন তুলেন তিনি আরো বলেন, ভাষা নিয়ে কৃত্রিম বিভাজন তৈরি করা হলে তা উল্টো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তার মতে, ভাষা একটি বহমান ও গ্রহণযোগ্যতার উপর দাঁড়ানো বাস্তবতা। এটিকে রাজনৈতিক অস্ত্র বানানো হলে সমাজে নতুন বিভাজন তৈরি হতে পারে। নানা বিতর্ক ও সমালোচনার মধ্য দিয়ে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ডক্টর আফসানেজ মনসুরকে। তার স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ও সাবেক অধ্যাপক মুস্তাকুর রহমান, যিনি এর আগে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও BFIEU এর অতিরিক্ত পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন। নতুন গভর্নরের সামনে এখন ব্যাংকিং খাতে চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার বড় চ্যালেঞ্জ রয়েছে। এর আগে মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর কেন্দ্রীয় ব্যাংক সংক্রান্ত নানা বিতর্কিত সিদ্ধান্ত এবং অনিয়মের অভিযোগ উঠেছিল। বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল গভর্নরের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও স্বার্থ সংক্রান্ত আচরণের অভিযোগ তোলেন। গভর্নরের নির্দেশে BFIU থেকে প্রাপ্ত গোপনীয় তথ্য পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সিন্ডিকেটের মাধ্যমে ব্যবহার হয়েছে। সরকারি ক্রয় নীতি উপেক্ষা করে গভর্নরের স্ত্রী ও পরিবারের স্বাচ্ছন্দ্যের
জন্য বিলাসবহুল গাড়ি কেনা হয়েছে। গভর্নরের পরিবারের সদস্যরা 4টি গাড়ি নিয়ন্ত্রণে রেখে বাজেট ও জ্বালানি সীমা লঙ্ঘন করেছেন। ব্যাংকের মেডিকেল সেন্টারের ঔষধ ও সিএসআর ফান্ডের অনুদান ব্যবহারের স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে। গভর্নরের ব্যক্তিগত উদ্যোগে ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদানে গোষ্ঠী স্বার্থ অগ্রাধিকার পেয়েছে। অভিযোগের কারণে কাউন্সিলের 3 কর্মকর্তা বদলি করা হয়েছে। এতে ব্যাংকের মানব সম্পদ বিভাগ নওশাদ মুস্তফাকে বরিশাল, মাসুম বিল্লাহকে রংপুর ও গোলাম মোস্তফা শ্রাবণকে বগুড়া অফিসে পাঠিয়েছে। কাউন্সিল নতুন গভর্নরের অধীনে উচ্চ পর্যায়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করার জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে, যাতে প্রতিষ্ঠানের মর্যাদা ও সুশাসন অক্ষুণ্ণ থাকে। জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে দাওয়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী 28 ফেব্রুয়ারি আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে দাওয়াত দিয়েছে। বুধবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এই তথ্য নিশ্চিত করেন। মিয়া গোলাম পারওয়ার বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা আশা করছি তিনি এতে অংশগ্রহণ করবেন। তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এই দাওয়াতের বিষয়টি আলোচনা হয়েছে এবং তিনি এতে আগ্রহ প্রকাশ করেছেন। এই দাওয়াত রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জামায়াতে ইসলামী ও বিএনপি নেতৃত্বাধীন সরকারের মধ্যে সম্পর্কের নতুন মাত্রা যোগ করতে পারে এই উদ্যোগ। সম্প্রতি জাতীয় নির্বাচন জামায়াতে ইসলামী উল্লেখযোগ্য আসন পেয়েছে এবং বিরোধী দল হিসেবে সংসদে সক্রিয় রয়েছে। ইফতার মাহফিলটি রাজধানীর একটি কেন্দ্রীয় স্থানে আয়োজিত হবে বলে জানা গেছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এটি রমজানের পবিত্রতা, ভ্রাতৃত্ববোধ ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে পালিত হবে। প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিশ্চিত হলে এটি রাজনৈতিক সৌহার্দ্যের একটি উদাহরণ হয়ে উঠবে। জামায়াতের এই উদ্যোগকে অনেকে রমজানের মাসে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা হিসেবে দেখছেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখনো আনুষ্ঠানিক সাড়া দেওয়া হয়নি, তবে সূত্রগুলো জানিয়েছে যে তিনি ইতিবাচকভাবে বিবেচনা করছেন। পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করব না। অন্তর্বর্তীকালীন সরকার যথোপযুক্ত লোক দিয়েই তদন্ত কমিশন গঠন করেছিল। কমিশনের রিপোর্টে যে সুপারিশগুলো এসেছে, বিচারাধীন যে মামলাগুলো আছে, এই জুডিশিয়াল প্রসেসগুলো সমাপ্ত করা হবে। অন্যান্য সুপারিশগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। রাজধানীর বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এই কথা জানান। সালাহউদ্দিন আহমেদ বলেন, আজ আমরা রাষ্ট্রীয় মর্যাদায় সেনা শহীদ দিবস পালন করলাম। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এসেছেন, শহীদ পরিবারের স্বজনরা এসেছেন। বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যারা জীবন দিয়েছেন তারা চিরতরুণ, চিরভাস্বর। তিনি আরো বলেন, এই পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের নয়, পুরো নৃশংসতম হত্যাকাণ্ডের একটি। এই হত্যাকাণ্ডের পেছনে মূল উদ্দেশ্য কি ছিল তা জানার জন্য তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার ফলাফল আজও প্রকাশিত হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় কমিশন গঠন করা হয়, যার রিপোর্ট আমাদের সামনে এসেছে। তবে সেই রিপোর্ট বাস্তবায়নে সে সরকার তেমন কোনো উদ্যোগ নেয়নি। সালাহউদ্দিন আহমেদ বলেন, শহীদ পরিবারদের বলতে চাই, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে, যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার একটা চেষ্টা ছিল। এই কাজটা তারাই করতে পারে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। দর্শক, এই ছিল এখনকার মতো সন্ধ্যার বাংলাদেশে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। রণক্ষেত্র হাতিয়া, হান্নান মাসুদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি, নবনির্বাচিত এমপির ওপর আওয়ামী লীগ বিএনপির যৌথ হামলায় আহত 10। বর্তমান সংবিধান আওয়ামী লীগের ইশতেহার, জনগণের সরকার এলে তা ছুঁড়ে ফেলা হবে। খালেদা জিয়ার পুরনো ভিডিও শেয়ার করলেন হাসনাত আব্দুল্লাহ। পিলখানা শহীদদের প্রতি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা। রাজনীতির নামে ইসলাম বিদ্বেষী ও ধর্মবিরোধী মনোভাব, ভাষায় কলকাতা সংস্কৃতির প্রভাব ফিরিয়ে আনতে চায় কেউ কেউ, ব্যারিস্টার ফুয়াদ। আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মুস্তাকুর রহমান। জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে দাওয়াত।
পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে, তবে নতুন তদন্ত কমিশন নয়, স্বরাষ্ট্রমন্ত্রী। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।